আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন স্বামী সবসময় চায় যে তার স্ত্রীকে ভালোভাবে রাখার জন্য। এই কারণে দিনরাত ভর তার স্বামী অনেক কষ্ট করে যায়, চাকরি করে যায়। তারপরে আবার অন্য কোনো কিছু আছে, হালাল পন্থে যদি টাকা পয়সা কামাই করতে পারে সেই ব্যবস্থাও চালু করে। চাই যে এটাই যে নিজের স্ত্রীকে নিয়ে, সন্তানেদেরকে নিয়ে সুখে যেন থাকতে পারে, এটাই তাদের আশা থাকে মনের মধ্যে। কিন্তু অনেক স্ত্রী আছে এরকম যে স্বামীর দুঃখ কষ্ট কিন্তু সেটা এরকম বুঝতে চায় না। এই কারণে স্বামী কী চায় না চায় এগুলি তারা ভালো করে তোয়াক্কাও করে না। বরং সে স্বামী যদি একটু গরিব হয়ে থাকে তাহলে বরং সে আরও স্বামীকে অনেক কুযুক্তি, অনেক খারাপ দৃষ্টিভাবে এরকমভাবে স্বামীকে কথা বলতে থাকে। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে তোমার কেউ পুরুষ যদি তার স্ত্রীকে কোনো নিজের কোনো কাজের জন্য যদি ডাকে, আর যদি সেই স্ত্রী এরকম সেই পুরুষের কাছে যদি না এলো, যে যতক্ষণ পর্যন্ত তার স্বামীর কাছে না এলো ততক্ষণ পর্যন্ত তার উপরে এরকম ফেরেশতারা লানত দিতে থাকে, গজবের জন্য এরকম দোয়া করতে থাকে। তাহলে আমরা আসলেও আজকে দুনিয়ার মধ্যে যারা বিশেষ করে মা বোন আছে তারা যে নিজেই টাকা পয়সা কামাই করে দেখা সে এরকমভাবে আজকে নিজের যে স্বামী আছে স্বামীকে আমরা এরকম দাম দিই না, স্বামীকে এরকমভাবে দামি মনে করি না। কিন্তু হাদিসের মধ্যে এরকম আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এরকমভাবে যে নিজের জান্নাত পেতে চায় তাহলে সে যেন এরকম নিজের স্বামীর খেদমত করে। আজকে তো আমরা এরকম হয়েছি যে নিজে কামাই করে দেখা এরকম নিজের যে স্বামী আছে তাদেরকে এরকম তোয়াক্কাও করি না, যে তাদের কথাও এরকম শুনতে পাই না, যে তাদের কথা যদি আমার একটা কথার বাইরে চলে যায় তাহলে তো তাদেরকে আমি এরকম দেখতেই পারি না। আজকে এরকম হয়ে যায়। এই কারণে ভাই এগুলোতে একটু নিজেকে বাঁচানি, এরকমভাবে যারা আল্লাহ কাছে তাদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ।